আসসালামু আলাইকুম। প্রতিদিন একটু, একটু করে জ্ঞান বাড়ানো মানেই নিজের ভেতরে এক বিশাল জ্ঞানের ভান্ডার তৈরি করা। আজকের সাধারণ জ্ঞানের ভিডিও আপনার সেই ভান্ডারে নতুন, নতুন কিছু রত্ন যোগ করবে। জানবেন কিছু চমকপ্রদ তথ্য, মজাদার তথ্য আর কিছু এমন তথ্য যা হয়তো আপনার জীবনে কাজে লাগবেই। তাই আর দেরি করব না, চলুন এখনই শুরু করা যাক আজকের এই চমকপ্রদ ভিডিও। আর হ্যাঁ, আজকের কুইজের উত্তর কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিও ইজ স্টার্ট নাও। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর আরব মুসলিম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কাতারের রাজধানী দোহায় ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর আরব মুসলিম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার মার্কিন পেটেন্ট পাওয়া ঔষধ বা ভ্যাকসিন কোনটি? বঙ্গোভ্যাক্স হলো বাংলাদেশের ইতিহাসে প্রথমবার মার্কিন পেটেন্ট পাওয়া ঔষধ বা ভ্যাকসিন। বঙ্গোভ্যাক্স ভ্যাকসিন আবিষ্কার করেছে কোন প্রতিষ্ঠান? বঙ্গোভ্যাক্স ভ্যাকসিন আবিষ্কারকারী প্রতিষ্ঠানের নাম হলো গ্লোব বায়োটেক। টাইম সাময়িকীর কিড অব দ্য ইয়ার 2025 স্বীকৃতি পেয়েছেন কে? টাইম সাময়িকীর কিড অব দ্য ইয়ার 2025 স্বীকৃতি পেয়েছেন তেজস্বী মনোজ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হলো বড়দিদি। বিডার ওএসএস প্ল্যাটফর্মে মোট কতটি সেবা চালু হলো? বিডার ওএসএস প্ল্যাটফর্মে মোট সেবা চালু হলো ১৪২টি। সার্ক ফোয়ারার ভাস্করক কে? সার্ক ফোয়ারার ভাস্করক হলো নিতুন কুণ্ডু। গম উৎপাদনের জন্য উপযুক্ত তাপমাত্রা কত ডিগ্রি? গম উৎপাদনের জন্য উপযুক্ত তাপমাত্রা হলো ১৫ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস। এফএও এর সদস্য দেশ কতটি? এফএও এর সদস্য দেশ ১৯৭টি। বিশ্বের সবচেয়ে দ্রুততম মানবের নাম কি? বিশ্বের সবচেয়ে দ্রুততম মানবের নাম হলো অবলিক সেভিলে। আজকের কুইজ, কালন জাদুঘর কোন জেলায় অবস্থিত? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।